একটা পাশ হয়ে গেছে, এবার আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলা, ডিম, ময়দা এবং অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে একটা দুর্দান্ত টিফিন রেসিপি। দেখুন এখানে আমি দুটো কলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চাকুর সাহায্যে একটু ছোটো ছোটো কিন্তু কেটে নেব। দেখুন এখানে আমি দুটো কলা কিন্তু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ ডিম। যেহেতু আমার মিক্সচার গ্রাইন্ডারটা ছোট, সেই জন্য কিন্তু আমি অল্প অল্প করে দুবার কিন্তু পেস্ট করে নেব। আপনারা চাইলে বড় যে গ্রাইন্ডারগুলো হয় একবারে পুরো পেস্ট করে নেবেন। দুটো কলার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি ময়দা। এর অর্ধেকটা কিন্তু দিয়ে দেবো, যেহেতু আমি দুইবার পেস্ট করছি তাই আমি অল্প অল্প করে দুবার দেব। চালের গুঁড়ো নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ। এর অর্ধেকটা কিন্তু আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিনি, হাফ চামচের একটু বেশি পরিমাণ। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন স্মুথ পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমি একটি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। বাকি অর্ধেকটাও কিন্তু আমি একইভাবে পেস্ট করে নেব। বাকি অর্ধেকটাও পেস্ট করে নিয়েছি। দেখুন পুরোটাই কিন্তু আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। খুব ঘনও হয়নি, আবার কিন্তু খুব পাতলাও হয়নি। এবার আমি ফ্রাইং প্যানে এগুলোকে সাদা তেলে বেশ সুন্দর করে ভেজে নেব। কিন্তু ভেজে নেওয়ার জন্য দেখুন প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। ওপর থেকে আমি একটু জল ছিটিয়ে নিচ্ছি। তাওয়াটা কিন্তু খুব ভালোভাবেই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু সবই শুষে নিল। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল। এবার আমি ঠিক ফ্রাইং প্যানের মাঝখানে এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে আস্তে করে গোল করে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে ভেজে নেব। একটা পাশ হয়ে গেছে, এবার আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এই পাশটা। এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, জাস্ট দারুণ। ঠিক একইভাবে কিন্তু বাদবাকিগুলো আমি করে নেব। সমস্তগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।